প্রণাম রাধা রানী। উঠুন সবাই, রানীকে প্রণাম করুন। দাদা, সম্মান। কানাই, রাধা এখানে আমাদের সবাইকে এটা বলেই ডেকেছিল যে আমরা সবাই একসাথে জোট বেঁধে এই সমস্যার সমাধান করব, কিন্তু এখানে তো রানীর মতো একাই সব থেকে উঁচু জায়গায় গিয়ে দাঁড়িয়ে পড়ল। আমি এটা জানতাম দাদা। অহংকারে জড়ানো ব্যক্তি সবার আগে সব থেকে উচ্চ স্থানই সন্ধান করে, আর সেটাই তো আমাদের রাধারানী করছে। কিন্তু কানাই, ও তোমার প্রেমিকা, তাহলে তোমরা দুজন তো সমান স্তরের, তাই না? এখন তো এটাও ভালো করে বোঝা অসম্ভব হয়ে গেছে যে কখন রাধা রাধা আর কখন সে রাধা রানী। আরে দাদা, এত বড় সংকট থেকে আমাদের রক্ষা করেছে, তাই এই সম্মানের অধিকারী উনি। ঠিকই আছে। তোমার আচরণের কথা মিলছে না। তুমি এটা বলো যে তুমি কার পক্ষে? আমি কার পক্ষে? আমি সর্বদাই রাধারই পক্ষে আছি দাদা, তা সে ঠিক হোক বা ভুল। দাদা, আপনার মন কোথায়? আমার না তো, আমি তো এখানেই আছি। হ্যাঁ, তাই না কানাই? আমি জানি না। হ্যাঁ রাধা, বলো না, আমরা কি করে এই ঋণ? চন্দ্রাবলী, আমি এখন না তোমার বোন, আর না এটা আমার ঘর। আমি এখানে রানী, আর এটা আমার সভা, আর এখানে কিছু নিয়ম আছে। আয়ান, সভা শুরু করার ঘোষণা করো। আচ্ছা, তাহলে আয়ানই সেই সভার মোড়ক যে সভা শুরুর আগে চিৎকার করবে। রাধারানীর সভার সম্মান করতে শিখে নাও। রাধারানীকে আর রাধারানীর সভাকে আমি মন থেকে সম্মান করি। অপমান তো আমি তোমাকে করছি। দাদা, সবাই এই ধরনের বাক্যালাপ অশোভনীয়। আমাদের বাবা প্রধান, আর ওনার সামনে যে কেউ যে কোনো সময় তার মনের কথা বলতে পারে, তাই না দাদা? এটাই তো হয়। এরকমই তো হয়। এইটাই হয়। এরকমই তো হয়। আমাদের বাবাও তো প্রধান, ওনার সভায় এসব নিয়ম থাকে না। হ্যাঁ, দেখুন, সকাল হোক, দুপুর হোক বা সন্ধে হোক, উনি সর্বদাই ওনার প্রজাদের জন্য উপস্থিত থাকেন, আর সেখানে জোর দেওয়া হয় সমস্যার ওপর, নিয়মের ওপর নয়। যেই মুহূর্তে সভায় ওনার আগমন হয়, সভা তখনই শুরু হয়ে যায়। ওনার কোনো বিশেষ প্রশিক্ষিত আলাদা প্রজাতির মুরগির প্রয়োজন পড়ে না। কৃষ্ণ, আমি প্রধান। আরে হ্যাঁ, প্রধান বলতে মনে পড়লো। দেখুন বন্ধুগণ, সবাই মন দিয়ে শুনুন। হ্যাঁ, শান্ত হয়ে সবাই মন দিয়ে শুনুন। দেখুন, প্রত্যেক প্রধানের কাজের ধরন আলাদা হয়। সমস্যাকে দেখার তাদের দৃষ্টিভঙ্গি আলাদা আলাদা হয়। তাই সবাই শান্ত থাকুন। সবাই শান্ত থাকুন। বড় ভাই, আপনিও শান্ত হয়ে যান, কারণ আমাদের রাধারানী কিছু বলতে চান। ঠিক আছে রাধারানী, শুরু করুন। সবচেয়ে বেশি কথা নিজেই বলছে, আর বাকি সবাইকে চুপ করতে বলছে। সাবধান, সভা আরম্ভ হচ্ছে।
আমরা সবাই জানি যে আমাদের 500 গরুর গাড়ি ধানের ঋণ শোধ করতে হবে, যার জন্য আমাদের 1 মাসের মধ্যে পর্যাপ্ত অর্থ সংগ্রহ করতেই হবে। আমাদের এমন কোনো সমাধান খুঁজে বের করতে হবে যাতে আমাদের গুরুজনদের এই বিশ্বাস হয় যে আমরা নিজেদের কর্তব্য পালন নিজেরাই করতে পারবো। রাধারানী, আমার মনে হয় আর আমার কাছে একটা সমাধান আছে। তাহলে তোমার কাছে শুরু থেকেই সমাধান ছিল? প্রধান আমি, আমার কাছে সব সমস্যার সমাধান থাকা উচিত। তাহলে নিয়ম অনুযায়ী আপনি যদি বলতে পারেন তাহলে কৃপা করে আমাদের বলে দিন এর সমাধান কি। রাধারানী, আসুন সবাই আমার সাথে। কানাই, রাধা যখন নিজেই এই সমস্যার সমাধান বার করে ফেলেছে, তাহলে এই সভা ডাকার প্রয়োজন কি? গ্রামের প্রধান উনি, আমাদের রাধারানী উনি, যা ইচ্ছে করতে পারেন। আমরা কিছু করতে পারবো না দাদা, আমরা যাই আর বিষয়টা বোঝার চেষ্টা করি। বিধির বিধান কিছু করতে পারবো না আমরা। চলুন। নবরাত্রির মেলা, নবরাত্রি আসতে চলেছে আর আমরা এখানে একটা নবরাত্রি মেলার আয়োজন করব, যা ভীষণ বড় আর সুন্দর হবে। এমন মেলা যা কেউ কখনো দেখেনি। আচ্ছা, আমরা যদি এমন কোনো মেলা তৈরি করি যা কখনো কেউ দেখেনি, তাহলে সেই মেলা দেখতে মানুষ কেন আসবে? ওটা একটা কথার কথা কৃষ্ণ। আচ্ছা, এরম ব্যাপার। আসলে বিষয়টা হচ্ছে বেশি বুদ্ধিদীপ্ত কথা আমার মাথায় ঢুকতেই চায় না। আপনি বলুন। কিন্তু রাধা, এই মেলাতে হবে কি? বাহ, খুব ভালো প্রশ্ন করেছেন আপনি দাদা। বাহ, কি প্রশ্ন করেছেন আপনি দাদা, অদ্ভুত। হাততালি হয়ে যাক। শান্ত। কি হয়েছে? হ্যাঁ, কেবল একটা সাধারণ প্রশ্ন করেছে। 500 গরুর গাড়ির ঋণ শোধ করেনি বলরাম। হাততালি বাজাচ্ছে। এবারে সবাই শান্ত হয়ে শুধু রাধার কথায় মন দিন। বলো রাধা। বলো না রাধা, আমাদের এই মেলার বিষয় বিস্তারে বলো। নাও, আবার তোমার রাধা রাধা থেকে রাধা রানী হয়ে গেছে। প্রধান, আমরা একটা সুন্দর আর বিশাল নবরাত্রি মেলার আয়োজন করব, যা পুরো 9 দিন চলবে। আশেপাশের সব গ্রামের লোকেদের মেলার নিমন্ত্রণ পাঠানো হবে। এই মেলায় নৃত্য হবে, অনুষ্ঠান হবে, প্রতিযোগিতা হবে। বিভিন্ন স্থানের প্রসিদ্ধ বস্তুর হাট বসানো হবে। সুস্বাদু খাবার আর আহারাদির দোকান থাকবে। আর আমাদের রান্নাঘরে এমন এমন ভোজন তৈরি হবে যা কেউ কোনোদিন দেখেওনি আর খায়ওনি। বিভিন্ন প্রকার পশুদের দৌড়ের আয়োজন করা হবে আর সেই মতো পুরস্কারও থাকবে। কিন্তু এই মেলায় প্রবেশ মূল্য থাকবে। লোকে প্রতিযোগিতা দেখার জন্য মূল্য দেবে। এইভাবে এই নবরাত্রি মেলা আয়োজনের মাধ্যমে আমরা অনেকটা অর্থ সংগ্রহ করতে পারবো। রাধা কৃষ্ণ 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 কৃষ্ণ